এই আসো, আস্তে আস্তে আসো। আরে এইটা খোলা কেন? কি জানি আমি তো জানি না। কই তুমি? আরে আসো আসো আসো। Sorry, I'm extremely sorry. Please, don't mind. ইটস ওকে। কে রে? তুই আমার ব্যাগটা কেন নিলি? তার মানে তুই অন্ধ না? না, আমি অন্ধ না। তুই মেবি ছিনতাইকারী। দে আমার ব্যাগটা দে। একদম না। ব্যাগে টাচ করার একদম চেষ্টাও করবেন না। টাচ করার চেষ্টাও করবো না মানে? এটা আমার ব্যাগ। ব্যাগটা দিবি নাকি আমি পুলিশে ফোন করব? আচ্ছা, পুলিশ ডাকবেন? ঠিক আছে, এক কাজ করেন, পুলিশকে ডাকেন। পুলিশ আসুক, পুলিশও দেখুক আসলে এখানে ঘটছেটা কি। পুলিশ তো আর অন্ধ না। ওয়েট আ মিনিট, পুলিশ কিন্তু এটাও দেখবে। কি এবার বুঝতে পারছেন আমি কেন আপনার কাছ থেকে ব্যাগটা কেড়ে নিছি? কেন আপনার কাছ থেকে ব্যাগটা আমি ছিনতাই করছি? ছি 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 ছি, একটা মানুষ ঠিক কতটা নিচে নেমে গেলে এরকম কাজ করতে পারে। আরে দুইটা অন্ধ মানুষ, বৃদ্ধ মানুষ, তাদের পেনশনের টাকা নিয়ে বাড়িতে যাচ্ছিল, আর আপনি কি করলেন? তাদের অসহায়ত্বের সুযোগ নিলেন, তাদের কাছ থেকে তাদের টাকাটা আপনি চুরি করে নিলেন, ছিনতাই করে নিলেন। আর সেটাকে কি বলতেছেন? নিজের টাকা, নিজের টাকা দাবি করতেছেন। এই ব্যাগে যে টাকাগুলো আছে সেই টাকাগুলোর আসল মালিক ওই দুইজন বৃদ্ধ মানুষ, আপনি না। আপনার কি বিবেকে একটুও বাঁধলো না? এই টাকাগুলো যে আপনি ওনাদের কাছ থেকে চুরি করতেছিলেন, এই টাকাগুলো দিয়ে ওদের পুরো সংসারটা চলে। ও, এই টাকা পেলে তো আপনার পুরো মাসটা আরামে চলে যাবে, কিন্তু একটাবারও এইটা চিন্তা করেন নাই এই টাকা দিয়ে তাদের সংসারটা চলে। ওই অন্ধ মানুষগুলো কার কাছে গিয়ে সাহায্য চাবে? হ্যাঁ, কিভাবে নিজেদের সংসার চালাবে একবারও ভেবে দেখছেন আপনি? পুলিশকে আপনি কি ডাকবেন? পুলিশকে তো এখন আমি কল করব। প্লিজ 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 আপনি পুলিশ ডাকবেন না। আমার ভুল হয়ে গেছে। আসলে অন্ধ দুজন মানুষের কাছে এতগুলো টাকা দেখে না আমি লোভে পড়ে গিয়েছিলাম। আমি চিন্তা করেছিলাম যে এই বুড়ো লোকগুলোর এতগুলো টাকা দিয়ে কি করবে, এজন্য আমি টাকাটা চুরি করেছি। আপনি প্লিজ আমাকে পুলিশে দেবেন না। এই ভিডিওটা আপনি ডিলিট করে দেন। আমি আপনাকে কথা দিচ্ছি আমি কখনো এই ধরনের কাজ করব না। ভিডিও ডিলিট? নেভার। এই ভিডিও ডিলিট করা হবে না, কারণ আপনাদের মতো মানুষ সুযোগ পেলে আবারও এরকম কাজ করবে। আপনি যেন এরকম কাজ আর কখনো না করতে পারেন, এই জন্য এই ভিডিওটা আমি কখনো ডিলিট করব না। নেক্সট টাইম যদি এরকম কোনো কিছু আমার চোখে পড়ে বা আমার কানে আসে, সেদিন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে উপযুক্ত শাস্তি দেব। আর এই টাকাগুলো এই টাকাগুলো যাদের, আমি তাদের কাছে এই টাকাগুলো ফেরত দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আপনি তাদেরকে টাকাগুলো ফিরিয়ে দিন, কিন্তু আপনি ভিডিওটা ডিলিট করে দিন। আমি আপনার কাছে হাত জোর করে মাফ চাচ্ছি। আপনি প্লিজ আমাকে মাফ করে দিন। মাফ? আমার কাছে কেন মাফ চাচ্ছেন? অন্যায় তো আপনি আমার সাথে করেন নাই। যেই মানুষগুলোর সাথে অন্যায় করছেন তাদের কাছে মাফ চান। মাফ যদি চাওয়ারই হয় তাহলে ওনার কাছে মাফ চান। আঙ্কেল, এই যে আপনার টাকা, আপনার এই টাকাগুলো এই মেয়েটা চুরি করছিল, যে টাকাগুলো আমি উদ্ধার করছি। এটা আপনার টাকা, এখানে টাকা পুরোপুরি আছে। তোমাকে অনেক ধন্যবাদ বাবা, অনেক ধন্যবাদ। এই টাকাগুলো নিয়ে যাওয়ার পরে তোমার আন্টি ওখানে মাথায় ঘুরে পড়ে আছে, আমরা কিছুই বুঝতে পারিনি। আমি ওখানেই বসেছিলাম। বাবু, আল্লাহ তোমার ভালো করুক, তুমি টাকাগুলো ফিরিয়ে দিয়েছো। আঙ্কেল, আঙ্কেল প্লিজ আপনি আমাকে মাফ করে দিন। আমার ভুল হয়ে গেছে। আসলে আমার লোভ চলে আসছিল আপনাদের এই টাকাগুলো দেখে, আমি লোভ সামলাতে পারিনি। প্লিজ আমাকে মাফ করে দিন। দেখো মা, টাকার লোভ অনেক বড়, তুমি একবারও ভাবলে না এই গরিব মানুষের টাকাগুলো তুমি নিয়ে গেলে। আমরা দুজন অন্ধ, আমি আমার স্ত্রীর চিকিৎসার জন্য এই টাকাগুলো নিয়ে যাচ্ছিলাম।
আর তুমি টাকাগুলো নিয়ে গেলে। সাবধান না, এই ধরনের কাজ আর কখনো করবে না। এই নিন আপনার ব্যাগ, বি কেয়ারফুল। আঙ্কেল, আপনি চলুন, আমি আপনাকে আগায় দিচ্ছি। তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। আরে মেয়ে, এই ফোনটা আসলো কোথেকে? এই ফোনটা কার? বেলুনের ভিতর ফোন এলো কি করে? কি কি বলছো? ফোন তো বেলুনের মধ্যে ছিল না। আমার মনে হচ্ছে কি এই ফোনটা এই যে এই পাগলটা, এই পাগল এখানে রাস্তার মধ্যে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিস, আবার ফোন এখানে ফালাই রাখছিস কেন? তোর ফোন নে, ফোন নে। ওই ম্যাডাম, সাবধানে কথা বলেন, মিথ্যা বলার কি দরকার? এই ফোন আমার না। চিৎকার করছিস কেন? হ্যাঁ, ভুল তোর, তুই স্বীকার কর। এক মিনিট, এই ফোনটা তোমার না তাই না? না ভাইয়া, এই ফোন আমার না। আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, সত্যি সত্যি বলো এই ফোনটা তোমার কিনা? আরে না ভাই, বলতেছি তো এই ফোন আমার না। আমার মনে হচ্ছে বেলুনটার ভিতরে এই ফোনটা ছিল, এই ফোনটা ম্যাডামেরই। আচ্ছা ঠিক আছে, সরি ভাই, তুমি যাও, তোমার কাজে যাও। আপনারা আপনাদের প্রবলেমটা দেখেন। এবার আমি বুঝেছি তুমি কেন আমাকে বেলুন নেওয়ার জন্য জোর করছিলা। তোমার বয়ফ্রেন্ড এই ফোনটা তোমাকে বেলুনের মধ্যে ভরে দিয়েছে তাই না? এই জন্যই তো তোমার ফোনটা আমি পরশুদিন ভেঙেছিলাম। আবার নতুন ফোন? না না, তুমি এসব কি বলছো? দেখো, তুমি আমাকে ভুল বুঝছো। তুমি যখন থেকে আমাকে ওর সঙ্গে কথা বলতে নিষেধ করেছো, আমি তারপর থেকে ওর সঙ্গে কথা বলিনি। তুমি কিন্তু মিথ্যে মিথ্যে আমাকে দোষারোপ করছো। আর আমি সত্যি বলছি, এই ফোনটা আমার না, এই ফোনটা ওই পাগলের। তুমি মিথ্যা কথা বলছো। শোনো, তুমি বলছো এই ফোনটা ওই পাগলের। ওই পাগলের যদি ফোনই হইতো, ফোন ফেলে কখনোই যেত, ও ওর ফোনটা নিয়ে যেত। এই ফোনটা তোমার, তোমার বয়ফ্রেন্ড তোমাকে এটা দিয়েছে তাই না? এই তো তোমার বয়ফ্রেন্ড ফোন দিয়েছে। শোনো, আমি ভালোই ভালো বলছি, তুমি ওর সাথে লাউড স্পিকার দিয়ে কথা বলবে। আমি ওর কথা শুনবো, আর ওকে বুঝতেই দিবা না যে তুমি এই পরিস্থিতির শিকার হয়েছো। দাও। না না, প্লিজ এমন করো না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আজকের পর থেকে আর কখনো ওর সঙ্গে কথা বলবো না। তুমি এই ফোনটা ফেলে দাও। নাও ধরো। তুমি যদি ওর সাথে এখন কথা না বলো, তুমি যা যা করেছো সব কীর্তিকলাপ আমি কিন্তু তোমার বাড়িতে গিয়ে বলে দেবো। না না না, কথা বলছি। হ্যালো হ্যালো উর্মি, আরে আমার আইডিয়াটা তোমার কেমন লেগেছে? ওই যে বেলুনের ভিতরে আমি ফোন রেখে দিয়েছিলাম, ওটা পেয়েছো না তুমি? আরে আজব তো। এই কে আপনি? হ্যাঁ, আপনাকে আমি চিনি না। কিসের ফোন দিয়েছেন? কি জাতা কথা বলছেন? আমি তোমার বয়ফ্রেন্ড উর্মি, সৈকত। ও আচ্ছা, তুমি আমার সঙ্গে দেখা করতে চাও? আরে হ্যাঁ, ওই যে তোমার হাজবেন্ড 12টা অফিস চলে যে তুমি বললে না, তখনই আমি দেখা করব। আচ্ছা ঠিক আছে, তুমি 12টার সময় আমার বাসায় চলে এসো। আচ্ছা ঠিক আছে, তোমার বাসায় চলে আসবো। ওকে, এইবার চোর ধরা পড়বে। এতদিন ভেবেছিলাম তুমি ঠিক হয়ে যাবে, কিন্তু কুত্তার লেজ কখনোই সোজা হয় না। তোর সামনে যখন তোর বয়ফ্রেন্ডের হাত পা ভাঙবো, তখন বুঝবি তোর কেমন লাগে। এই, এখন বাড়িতে চলো। এই কি ব্যাপার, আজকে তুমি একদম বাড়িতেই দেখে নিয়ে আসলে, হঠাৎ কি মনে করে বাড়িতে ডাকলে? নিয়ে আসছি তার কারণ আছে। কারণ হচ্ছে আমার হাজবেন্ড বাসায় নেই, তাই ভাবলাম এটাই তো সুযোগ, এই সুযোগটা কাজে লাগাই। তুমি তো ঠিক বলেছো, অনেকদিন পর আমরা রুম ডেট করব, শুধু রোমান্স করব। চলো, আরে বসে আছি কোনো, রুমে চলো, রোমান্স করব। রোমান্স করবে তার আগে আমাকে তো বাসা দিয়ে যেতে দাও। এসব কি উর্মি? তুমি তো বলেছিলে তোমার হাজবেন্ড অফিসে গিয়েছে। তার মানে তুমি আমাকে মিথ্যে কথা বলেছো, ফাঁসাতে চাইছো? এই শালা, তোকে আমি এতবার বলেছি যে আমার বউকে ডিস্টার্ব করবি না, সেটা না করে তুই ডিস্টার্ব করা শুরু করে দিয়েছিস। এবার দেখ, তোকে আমি পুলিশে দিচ্ছি। ঠিক আছে, ডাকো তাহলে পুলিশকে। তবে একটা কথা মনে রেখো, শুধু আমি একা না, আমার সাথে তোমার এই বউটাও জেলখানায় যাবে। কি? আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে? এই, আমার কি দোষ? আমাকে কেন পুলিশে ধরে নিয়ে যাবে? আর তাছাড়া আমার কোনো দোষ ছিল না, জোরাজুরি তুই আমার সঙ্গে করেছিলি, আমি না।
দিচ্ছিস। ও আচ্ছা, এখন জোড়াজুড়িটা আমি করেছি, ফাইন। তাহলে বলে দাও, ওই বেলুনের ভিতর ফোনটা আমাকে কে রাখতে বলেছিল, তুমি নাকি আমি? হ্যাঁ, আমি বলেছিলাম বেলুনের মধ্যে ফোন ঢুকিয়ে দিতে, কিন্তু কে বলেছিল যে সারাক্ষণ আমার সঙ্গে কথা বলতে হবে? হ্যাঁ, তুমি বলেছিলে, তুমি। ও আচ্ছা, এখন তোমার হাজবেন্ড সবকিছু জেনে গেছে বলে সব দোষ তুমি আমার উপর চাপিয়ে দিচ্ছ, মিথ্যে কথা বলছো, তাই না? দেখো, আমার বরের সামনে একদম সাজু সাজার চেষ্টা করবে না। আর মেয়ে, তুমি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কথা শুনছো? তুমি পুলিশকে কল দাও, ওকে পুলিশে ধরিয়ে দাও। ভাই দাঁড়ান, আজকে যেহেতু ধরা পড়েই গেছে, একটা কথা আমি সত্যি করে বলে দিই, আপনার স্ত্রীর আসল রহস্যটা আমি ফাঁস করে দিচ্ছি। আপনার স্ত্রী বারবার বারবার আমাকে বলতো সে আপনার প্রতি বিরক্ত, আপনাকে আর ভালো লাগছিল না, তাই তাই সে আমার সাথে রিলেশন করছিল। আর আপনি নাকি তাকে ঠিক মতো সময় দেন না, ঠিক মতো টাকা পয়সা দিচ্ছেন না, তাই সে আমার কাছ থেকে সবকিছু সুবিধা নিত। আমরা তো পালিয়ে যাবার প্ল্যানও করেছিলাম, আর তাই এই ফোনটা তাকে দেওয়া হয়েছিল যাতে একটা পরিকল্পনা মাফিক আমরা পালিয়ে যেতে পারি। বুঝতে পেরেছেন? না না মেঘ, বিশ্বাস করো, আমি এসব কিচ্ছু বলিনি। চুপ করো উর্মি, তুমি আর একটা কথা বলবে না। তোমাকে আমি ভালোবেসেছি, তোমাকে আমি অন্ধবিশ্বাস করতাম, আর তুমি আমার সাথে এরকম বেইমানিটা করতে পারলে? আচ্ছা, আমি মানছি যে আমি তোমাকে সময় দিইনি। আমি সময় কেন দেইনি? আমি অফিসে কাজ করতাম, আমি ওভারটাইম করতাম। কার জন্য করতাম? তোমার জন্য করতাম, কারণ তোমার অনেক টাকা লাগতো, অনেক চাহিদা, সেগুলো পূরণ করার জন্যই তো আমি শুধু অফিসে খেটে মরেছি। আর তুমি সেই সুযোগে ফকিনীদের সাথে প্রেম করলে। মেঘ, প্লিজ আমাকে মাফ করে দাও। দেখো, আমাকে আর আর একটাবার সুযোগ দাও। আমি আজকের পর থেকে তোমার সঙ্গে লয়াল হয়ে থাকবো, আর কোনো ঝামেলা করবো না। প্লিজ প্লিজ মেঘ। সুযোগ? তোকে 1% আমি সুযোগ দেব না। আরে তুই কি বললি? আমার ওয়াইফ সহ তুই জেলে নিয়ে যাবি? এই, তোদের নিয়ে না আমার কোনো মাথা ব্যথা নাই। তোদেরকে পুলিশে নেওক বা তোরা যা খুশি তাই কর, কারণ আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেবো। না না, তুমি আমাকে ডিভোর্স দিও না প্লিজ। তুমি ছাড়া আমার আর কেউ নেই, আমি তোমার সঙ্গে মিলেমিশে থাকবো। প্লিজ মেঘ, আমাকে ডিভোর্স দিও না। এই কথাগুলো তোমার আগে ভাবা উচিত ছিল। আরে আমার পরিবারের কথা তুমি একবার চিন্তা করলে না, যে এই পরিবারের কত বদনাম হবে? আমি অবাক হয়ে গেলাম তোমার কার্যক্রম দেখে। আচ্ছা, তুমি বাসায় থাকো, তোমার ডিভোর্স পেপার আমি রেডি করছি, তার আগে ওকে জেলে দিয়ে আসি। এই তুই চল, আগে তুই আমার সাথে থানায় চল, তারপর বাকি সব কথা চল।